নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমজান মাস যখন শেষের দিকে এগিয়ে আসে তখন অনেকের মনে এক অদ্ভুত বিষণ্ণতার জন্ম নেয়। মনে হয় এই পবিত্র মাস চলে যাচ্ছে, আমি কি যথেষ্ট আমল করতে পেরেছি? কিন্তু এই অনুভূতিকে হতাশায় পরিণত না করে একে শক্তিতে রূপান্তরিত করুন। রমজানের শেষ মুহূর্তগুলোকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করুন, ঠিক যেমন মনে করতেন আমাদের মহান পূর্বসূরীরা। ইসলামের ইতিহাসে এক অসাধারণ জ্ঞান সাধক আবু রায়হান বাইরনী রহিমাহুল্লাহ, সারা জীবন তিনি কলম হাতে জ্ঞানের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। ৭৮ বছরের দীর্ঘ জীবনে তিনি কখনো লেখাপড়া ও শিক্ষাদান থেকে বিরত হননি। তার মৃত্যুশয্যায় এক প্রিয় বন্ধু তাকে দেখতে গেলেন, দেখলেন তিনি জীবনের এক শেষ প্রান্তে পৌঁছে গেছেন। কিন্তু সেই অবস্থাতেও বাইরনী রাহিমাহুল্লাহ তাকে ডেকে বললেন, আগেরবার আমাদের আলোচনায় একটি বিষয়ে আমার ভুল হয়েছিল, সেটা শুধরে নিতে চাই। বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই মুমূর্ষু অবস্থায় এত জটিল বিষয় নিয়ে আলোচনা কি ঠিক হবে? বাইরনী রাহিমাহুল্লাহ দৃঢ়ভাবে উত্তর দিলেন, অজ্ঞ থেকে মৃত্যুবরণ করার চেয়ে জেনে মৃত্যুবরণ করা কি আমার জন্য উত্তম নয়? আলোচনা শেষ হলো, বন্ধু বিদায় নিলেন। এর কিছুক্ষণ পরেই বাইরনী রহিমাহুল্লাহ ইন্তেকাল করলেন। এই হলো প্রকৃত মুমিনের চরিত্র, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর পথে অবিচল। রমজানেও এই চেতনাই আমাদের পথ দেখাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করুন। ছুরির আঘাতে মৃত্যুপ্রায় অবস্থায় রক্তে ভেসে যাচ্ছেন, তবু তিনি সঙ্গীদের কাছে জিজ্ঞেস করলেন তার সলাত আদায় হয়েছে কিনা। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ মৃত্যুশয্যায় বারবার অজ্ঞান হচ্ছিলেন, আবার জ্ঞান ফিরে পাচ্ছিলেন। কিন্তু যখনই জ্ঞান ফিরে পেতেন তখনই ধর্মীয় জ্ঞানের আলোচনা শুরু করতেন। বলতেন, এই জ্ঞান যেন বিকৃতির অতলে হারিয়ে না যায় এবং এটি যেন কারো জীবন রক্ষার কারণ হয়। এরা জীবনের শেষ মুহূর্তে ধন সম্পদের কথা ভাবেননি, সন্তান পরিজনের কথাও ভাবেননি, ভেবেছেন শুধু আল্লাহর সন্তুষ্টির কথা, দ্বীনের জ্ঞানের কথা, ইবাদতের কথা। তাদের অন্তরে জ্ঞান ও ঈমান ছিল সবকিছুর উপরে। তাই রমজানের শেষ রাতগুলোতে আপনিও এই মনোভাব ধারণ করুন, ক্লান্তিকে উপেক্ষা করে তাহাজ্জুদে দাঁড়ান, কোরআন তেলাওয়াত করুন, ইতিকাফে বসুন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 রাতে এতটাই ইবাদতে মগ্ন হতেন যে তিনি নিজেও জেগে থাকতেন এবং পরিবারকেও জাগাতেন। এই রমজানকে আপনি আপনার জীবনের সেরা রমজান বানান, প্রতিটি মুহূর্তকে মূল্য দিন। আমাদের সেই মহান পূর্বসূরীরা জীবনের একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত মূল্য দিয়েছেন। আল্লাহ তাদের উপর রহম করুন এবং আমাদেরও তাদের মতো অবিচল থাকার তৌফিক দিন। আমিন।